আসসালামাইকুম বন্ধুরা। আমরা আগের এপিসোডে কিছু ক্লিপ দেখতে পাই যে ইউহাও কাঁদতে কাঁদতে টাঙ্গুরানের কাছে চলে যায় এবং সে তার দলকে বলছে, আমি তোমাদের গাইড করবো। মিন্টু মাউন্টেনের উপরে 10 লেভেলের সোল গাইডেন্স টুল রয়েছে, যা একজন ডলুকেও সিরিয়াসলি ইনজুরি ও মেরে ফেলতে পারে। তাই বলে ইউহাও চলে যেতে থাকে। আরও বলে, আমি মিন্টু মাউন্টেনের উপর স্যাটেলাইট স্থাপন করবো, সানমুন এম্পায়ারের স্যাটেলাইটের উপরে, যার রেঞ্জ হবে প্রায় 6000 কিলোমিটার। তারপর মাস্টার ডিউকের কাছে সে বলে এই মিশনটা খুব কনফিডেন্সিয়াল এবং টাঙ্গুরান বলে, এই ছেলেটি তো ও মরবে কি বাঁচবে তার কোনো ভয় নেই। নতুন এপিসোডের শুরু হয় যেখানে মাস্টার ডিউক তাকে নিয়ে আকাশের অনেক উঁচুতে উড়ে যাচ্ছে এবং বলছে, আমার রেঞ্জ 5000 কিলোমিটার, তারপরে তোমাকে একা যেতে হবে। খুব কষ্ট করে হলে আমি 5500 কিলোমিটার পর্যন্ত তোমাকে নিয়ে যাব। মাস্টার ডিউক ইউহাও মাস্টার ডিউকের পানে তাকিয়ে বলে, এটি আমার বাবা, কিন্তু পরক্ষণে বলে না। মাস্টার ডিউক বলে 6000 কিলোমিটার পর্যন্ত যেতে হবে এই মিশনে। মাস্টার ডিউক বলে 6000 কিলোমিটার যেতে হবে। সে ইউহাওকে বলে, এই মিশনে ফার্স্ট হলো সেফটি, তারপর মিশন। সে এক পাঞ্চ করে তাকে পাঠিয়ে দেয় এবং মাস্টার ডিউক মনে মনে বলে, এই ছেলেটির অ্যাবিলিটির কোনো হিসাব নেই। আমি আশা করি তুমি ভালোই ভালোই ফিরে আসবে। ইউহাও যাওয়ার সময় হঠাৎ ডিভাইন রিয়েলমে পৌঁছে যায়। সে দেখে তা চিনতে পারছিল না, কিন্তু ট্যাংমিং একবারে দেখেই তা চিনে ফেলে এবং ইউহাওকে বলে, তোমার গড হওয়ার চান্স রয়েছে। আমরা এবং সেই গডকে দেখতে পাই জাকির আগেরবারও দেখেছিলাম, কিন্তু ঝাপসা আকারে, এবারেও ঝাপসা আকারে দেখি। কিন্তু মাঝখানে ডিটিয়ান এসে সেখানে বাধা দেয় এবং তার কানেকশন কাট হয়ে যায়। টিয়াংমিং রেগে গিয়ে বলে, এটি দিয়ে মোট 2বার হলো ডিটিয়ান তোমার গড হওয়ার রাস্তায় বাধা দিচ্ছে। ইহা বলে, আমাকে অন্য কোনো রাস্তা বের করতে হবে যেন ডিটিয়ান আর বাধা না দিতে পারে। অপরদিকে ডিটিয়ানকে দেখতে পায় যে রাগান্বিত হয়ে বলে, 8 লাখ বছর ধরে আমি এই সুযোগের অপেক্ষা করছি, কিন্তু আমার একবারও তা আসেনি। আর এত অল্প বয়সে এই ছেলেটির সেই সুযোগ 2বার চলে আসলো, কারণ সে একজন মানুষ আর আমি একজন বেস্ট। এই বলে সে হ্যাভেনের উপরে অনেক রাগান্বিত হয়েছিল। সিন শিফট হয়ে ইউহাওয়ের কাছে দেখায়। সে বলছিল, আমি সোল ডিটেকশন চালু করলে ধরা পড়ার চান্স রয়েছে। আর একবার এখান থেকে যখন ফিরে যাবে তখন সে একে একে সব সোল ডিটেকশন টুলকে ধ্বংস করতে থাকে। সে তার গোল্ডেন আই বের করে মাউন্টের উপরে নজর রাখছিল এবং সামনে দেখছিল একটি ব্যারিয়ার দেওয়া আছে। ব্যারিয়ার ব্লাস্ট হয়ে তার দিকে আসছিল, যেটি ওর লোকেশন করছিল। ইউহাও ওখান থেকে পালিয়ে জানা হয়ে গেছে এই ডেথ গড টুল কিভাবে কাজ করে। তা জানার পর সে এখান থেকে চলে যাওয়ার আগে কিছু ভাবে যে কিছু বড় কিছু করার দরকার, এবং এ সম্পর্কে সে আগেই কিছুটা হলেও জানতে পেরেছিল মাস্টার জি1-এর কাছ থেকে, এই যে এই সোল ডিটেকশন টুলস কিভাবে কাজ করে। ইহা সব সোল ধ্বংস করার চেষ্টা করছে। অপরদিকে সিন শিফট হয়ে সানমুন এম্পায়ারের কন্ট্রোল রুমে দেখতে পাই, যেখানে কমান্ডার রেডবুল এসে জানতে পারে কোন এক শত্রু তাদের এতে আক্রমণ করছে। তাই দেখে সে আকাশে উড়ে যেতে থাকে এবং তার বাহিনীকে প্রস্তুত হতে বলে। ইউহাও কমান্ডার রেডবুলকে দেখতে পায় এবং কমান্ডার রেডবুল বলে, তুমি এখান থেকে ফিরে যেতে পারবে না। ইউহাও বলে, ঠিক আছে। সে পকেট থেকে অনেক বোম বের করে সোল টুলকে ধ্বংস করে যাচ্ছে। কমান্ডার রেডবুল ও অ্যাটাক শুরু করে। ইউহাও পাওয়ারফুল অ্যাটাক করে। ইউহাও পালাতে থাকে। তার উপরে কমান্ডার রেডবুল মিনি ড্রোন ব্যবহার করে ইউহাওকে আটকাতে চাইছে, কিন্তু তখনই জুসাংশি ও জিয়াংনিয়ান টেলিপোর্টেশন হয়ে সেখানে চলে আসে এবং রেডবুলের অনেক মিনি ড্রোনকে ধ্বংস করে এবং এক স্ল্যাশ অ্যাটাক ফ্যাং জুইচান চালায় কমান্ডার রেডবুলের দিকে, কিন্তু কমান্ডার রেডবুল সেখান থেকে বেঁচে যায়। রেডবুল বুঝতে পারে যে সে একটি বড় আকারের ফাঁদে আটকা পড়েছে। কমান্ডার রেডবুল তার মিনি ড্রোন ব্যবহার করছিল যে অ্যাটাকটি ইউহাওয়ের উপর লাগার আগে টাঙ্গুরান এসে তার গোল্ডেন ড্রাগন বাটারফ্লাই রূপে ইউহাও তা দেখে শক খেয়ে যায়। এটি তার মার্শাল সোল এবং ওর কাছে 1 লাখ সালেরও বেশি সোল রিং আছে। টাঙ্গুরান হেড অ্যান্ড হেড ফাইট করছিল কমান্ডার রেডবুলের সাথে। এই দেখে ন্যানকিউ আর সবাই তো অবাক হয়ে দেখছে, কারণ কমান্ডার রেডবুলের লেভেল হচ্ছে 93 আর টাঙ্গুরানের লেভেল হচ্ছে তার চেয়ে অনেক কম। তাও সে হেড টু হ্যান্ড ফাইট করছে। পরের পার্টি দেখতে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে ফেলো। এটি আমার প্রথম এক্সপ্লেনেশন। কোনো ভুল ত্রুটি হলে যা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং কিছু বলার থাকলে তো কমেন্টে বলবেন, তা আমি সংশোধন করার চেষ্টা করব।